অন্তর্বর্তী সরকার তাদের লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সংস্কারে যত সময় ব্যয় হবে দেশে অস্থিরতা তত বাড়বে, যার প্রভাব পড়বে সামাজিক ও অর্থনৈতিক খাতে। রোববার বিকেলে ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের জন্য বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ঢাকা বার আইনজীবী ফোরামের সদস্যরা। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের এই কালো কোট পরে প্রতিবাদের যে কণ্ঠস্বর তুলে ধরেছিলেন তার জন্য সবচাইতে আগে আপনাদের অভিনন্দন। রোববার বিকেলে ঢাকা বার মিলনায়তনে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান প্রথমেই দীর্ঘ ১.৫ দশকে ফ্যাসিস্ট সরকারের আমলে আইনজীবীদের নানা অত্যাচার নির্যাতনের শিকার হবার ঘটনা স্মরণ করেন। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এই বৈষম্যের শিকার হয়েছেন বহু লক্ষ কোটি মানুষ এই বাংলাদেশের। তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের বহুল প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিবে, কিন্তু বর্তমানে তাদের কর্মকাণ্ডে জনমনে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে, এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হবে এমনটা নয় মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি জবাবদিহিতার মাধ্যমে সমস্যাকে কমিয়ে আনতে পারে। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে। বিএনপির প্রস্তাবিত ৩১ দফা শুধু বিএনপির নিজস্ব মতামত নয়, এতে অন্যান্য রাজনৈতিক দল এবং বৃহৎ জনগোষ্ঠীর মতামত নেওয়া হয়েছে। তাই বিএনপি নির্বাচিত হবার সুযোগ পেলে এই সংস্কার বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ৩১ দফা এই বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়, তাহলে এই ৩১ দফা আমরা পূরণে আমরা যথাসাধ্য আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। কিন্তু নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।